শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, কিন্তু উৎসব পালন নিয়ে শঙ্কা কাটেনি সনাতন ধর্মাবলম্বীদের। আইন শৃঙ্খলা বাহিনীর আশ্বাসে আস্থা রেখে উৎসবে মেতে উঠতে চান তারা। প্রায় সব মণ্ডপের জন্য প্রস্তুত প্রতিমা, রং তুলির আঁচড় আর সাজসজ্জার কাজও একেবারে শেষ পর্যায়ে। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের কাছে সব অশুভ শক্তি বিনাশের প্রতীক দেবী দুর্গা। বুধবার দেবী দুর্গার ষষ্ঠাদি কল্পারম্ভ ও বিহিত পূজা। মহাষষ্ঠীতে হবে দেবীর অধিষ্ঠান, আমন্ত্রণ ও অধিবাস। দীর্ঘদিন থেকে প্রতিমা তৈরি করেন রমনা কালী মন্দিরের শিল্পী রতন পাল। জানান, এবার প্রতিমা তৈরি হয়েছে কম। বিগত বছরগুলিতে যেভাবে আমি প্রতিমা করছি সে তুলনায় এবছরে প্রতিমার সংখ্যা কম। গতবার 16টা প্রতিমার কাজ করছি, আর এবছর মাত্র 11টা প্রতিমা কাজ করছি। দক্ষিণের পর উত্তরাঞ্চলে বন্যার কারণে এবার মণ্ডপের সংখ্যাও কিছুটা কমবে বলে জানায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। বন্যায় পূজার প্রস্তুতিতে অনেক ক্ষতি হয়েছে, সেই কারণে এবার হয়তো কিছু পূজা কম হবে। যে এবার পূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হবে না আমাদের পূজাকে কেন্দ্র করে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সেটা আমরা সবসময় আশা করতে চাই। শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। দেশের রাজনৈতিক বাস্তবতায় পূজা উদযাপন নিয়ে কিছুটা শঙ্কিত তারা। তো সপ্তমী থেকে অঞ্জলি দেওয়া শুরু হবে, ঘোরাফেরা শুরু হবে। আপাতত যে অবস্থা চলতেছে সেই অনুযায়ী আমরা একটু সনাতনীরা একটু ভয়েই আছি। অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ যে বাংলাদেশে যে সম্প্রীতিটা আছে সেটা যদি আপনার উপস্থাপন করতে হয়, সেক্ষেত্রে প্রত্যেকটা মন্দিরে যাতে পূজা সুষ্ঠুভাবে হয় সেটা গভর্নমেন্টকে এই দায়িত্বটা নিয়ে পূজাটা সুষ্ঠুভাবে করতে সবাইকে সাহায্য করতে হবে। প্রত্যাশা তো অবশ্যই অসাম্প্রদায়িক বাংলাদেশ। হ্যাঁ, সবাই মিলে সবার ধর্ম সবাই সুন্দরভাবে উদযাপন করবে। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।